আকাশবাণী কলকাতা। খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করেছেন। রাষ্ট্রপতি ভবনে আজ জাতীয় ভূবিজ্ঞান সম্মান প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ দুটি দুর্গাপুজোর উদ্বোধনের পাশাপাশি কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিন উদযাপিত হচ্ছে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে। দীর্ঘ ৬ দশকেরও বেশি পরিষেবা দেওয়ার পর ভারতীয় বিমান বাহিনী থেকে বিদায় নিয়েছে MiG-21 যুদ্ধ বিমান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করেন। অনুষ্ঠানে বিহারের ৭৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১০,০০০ টাকা করে হস্তান্তর করেন শ্রী মোদী। বিহার সরকারের এই উদ্যোগ নারীদের পছন্দের কর্মসংস্থান বা জীবিকা নির্বাহের নতুন সুযোগ তৈরি করবে, যা তাদের অর্থনৈতিক স্বাধীনতা দেবে এবং সমাজে নারীদের ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। এই প্রকল্পের আওতায় তাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত করে সুবিধাভোগী মহিলাদের আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ প্রদান করবে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একজন মহিলা যখন নিজের ব্যবসা শুরু করেন বা অর্থ উপার্জন করেন তখন তার স্বপ্ন নতুন দিশা পায়। কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনা, ড্রোন দিদি, বীমা সখী এবং ব্যাংক দিদি কর্মসূচি সারা দেশে মহিলাদের নিজস্ব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। जनधन योजना के तहत बहनों बेटियों के 30 करोड़ से ज्यादा खाते न खुलवाए होते, इन बैंक खातों को आपके मोबाइल और आधार से न जोड़ा होता तो क्या आज इतने पैसे हम सीधे आपके बैंक खातों में भेज पाते? ये हो ही नहीं सकता था। आज जो पैसे भेजे जा रहे हैं ना, पूरे 10,000 रुपये आपके खाते में जमा होंगे। 1 रुपया कोई मार नहीं सकता है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে ঐতিহ্যপূর্ণ জাতীয় ভূবিজ্ঞান সম্মান ২০২৪ প্রদান করেছেন। ভূবিজ্ঞান ক্ষেত্রে এই পুরস্কার দেশের প্রাচীন এবং মর্যাদাপূর্ণ। সম্মান প্রাপকদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এই সম্মান প্রদান হয় উদ্ভাবন, উৎকর্ষতা এবং প্রতিশ্রুতিবদ্ধতার জন্য। তিনি খনিজ পদার্থের গুরুত্ব তুলে ধরে বলেন, মানব সভ্যতার উন্নয়নে খনিজ পদার্থের গুরুত্ব অপরিসীম। কোনো শিল্পই কয়লা এবং লোহা ছাড়া সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা ও সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার ইন্টারনেট বিপ্লবের মাধ্যমে সংযোগ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ভারত জুড়ে গ্রাম, শহর এবং মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। পরবর্তী প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের গতির মাধ্যমে ভারত জুড়ে একটা নীরব রূপান্তর ঘটছে। এর মূলে রয়েছে ভারত নেট প্রকল্প, একটি ডিজিটাল হাইওয়ে তৈরি করা, যা এখন 2.18 লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে। প্রায় 7 লক্ষ কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে বহন করা এই ডিজিটাল লাইফলাইন দেশের প্রান্তিক এলাকাতেও গভর্নেন্স, শিক্ষা এবং ক্ষুদ্র উদ্যোগে দরজা খুলে দিয়েছে। 5 বছর আগে বিহারে অপটিক্যাল ফাইবার ইন্টারনেট পরিষেবা প্রকল্পের সূচনা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, শহরগুলির তুলনায় গ্রামে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যে বেশি হবে তা কল্পনা করা কঠিন ছিল, কিন্তু আজ এটি বাস্তবে পরিণত হয়েছে। साथियों, भारत के गांवों में इंटरनेट का उपयोग करने वालों की संख्या कभी शहरी लोगों से ज्यादा हो जाएगी, ये कुछ साल पहले तक सोचना भी मुश्किल था। गांव की महिलाएं, किसान, गांव के युवा भी इतनी आसानी से इंटरनेट का इस्तेमाल करेंगे, इस पर भी बहुत लोग सवाल उठाते थे, लेकिन अब ये सारी स्थितियां बदल चुकी। নরেন্দ্র মোদী সরকারের অধীনে ভারত মোবাইল ডেটার জন্য বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের দেশগুলির মধ্যে একটি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ডিজিটাল ভারতের প্রতিশ্রুতি প্রতিটি পরিবারের দোরগোড়ায় পৌঁছেছে এবং তা সুযোগ, মর্যাদা এবং ভবিষ্যতের জন্য আশা নিয়ে আসছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 সেপ্টেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন তিনি। সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিন্দুর। শ্রী শাহ বলেন, এই নির্বাচনের পর বাংলায় এমন সরকার ক্ষমতায় আসুক যারা সোনার বাংলা নির্মাণ করবে। এজন্য তিনি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছেন। বাংলার উন্নয়নের মধ্য দিয়েই বিকশিত ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তা পূরণের জন্য তিনি প্রার্থনা জানান। बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहाँ पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। শ্রী শাহ বলেন, বাংলায় দুর্গাপুজোর এই মহান ঐতিহ্যকে সারা বিশ্ব আনন্দের সঙ্গে গ্রহণ করেছে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানান। এর আগে এক্স হ্যান্ডেলের এক বার্তায় অমিত শাহ বিদ্যাসাগরকে মহান সমাজ সংস্কারক বলে উল্লেখ করে জানান, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ এবং কুসংস্কার মুক্ত সমাজ গঠনের জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গোৎসবের প্রধান উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর শ্রী শাহ সল্টলেকের ইজেডসিসির পুজো উদ্বোধন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট পৌঁছন, মাতৃমন্দিরে পুজো দেন তিনি। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিজেপির লাগানো পোস্টার তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ছিঁড়ে দিয়েছে বলে দলের তরফে দাবি করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করেছে বিজেপি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকীটি আজ রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে। তাঁর স্মরণে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরে বিদ্যাসাগর একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে গবেষক অচিন চক্রবর্তী বিদ্যাসাগর স্মারক বক্তৃতা দেন। পরে রাজ্য সরকারের তরফে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের হাতে বিদ্যাসাগর দিনময়ী পুরস্কার তুলে দেওয়া হয়। সচিবালয়ের নবান্নতেও বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষ জামিন মঞ্জুর করেছে। এর ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল মুক্তির পথ প্রসারিত হলেও তিনি এক্ষুনি ছাড়া পাচ্ছেন না। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গত 15 সেপ্টেম্বর জামিন মামলার শুনানি শেষ হয়েছিল। আজ রায় ঘোষণার পর বিচারপতি ঘোষ জানিয়েছেন, শর্ত হিসেবে বেশ কিছু নির্দেশ তাকে মেনে চলতে হবে। ভারতীয় বিমান বাহিনী আজ চণ্ডীগড়ে 6 দশক ধরে জাতির সেবায় নিয়োজিত মিগ-21 বিমানকে বিদায় জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে বিমানটিকে বিদায় জানানো হয়। শ্রী সিং বলেন, এই মিগ-21 অনেক স্মরণীয় কীর্তির সাক্ষী। MiG-21 अनेक वीरतापूर्ण कृत्यों का साक्षी रहा है। 1971 के वार से लेकर कारगिल के युद्ध तक या फिर बालाकोट एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक ऐसा कोई क्षण नहीं रहा जब MiG-21 ने हमारी आर्म फोर्सेस को जबरदस्त मजबूती न प्रदान की हो। हर बार MiG-21 ने तिरंगे का सम्मान बढ़ाया है। বিমান বাহিনীর প্রধান মার্শাল এপি সিং বাদল এই শেষ উড়ানে অংশ নেন। চীন ভারত যুদ্ধের পর 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত মিগ-21 ছিল দেশের প্রথম সুপারসনিক ফাইটার জেট। লে স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ লাদাখের লেতে গত 24 তারিখ দুঃখজনক ঘটনায় 4 জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে পরিষদের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আর্জি জানানো হয়েছে। পরিষদের মুখ্য কার্যকরী কাউন্সিলর জানিয়েছেন, এই ঘটনাকে জেনজির আন্দোলন বলে যে প্রচার চলছে তা সঠিক নয়। লাদাখের যুব সমাজ পরিশ্রমী, দায়িত্বশীল এবং শান্তিপ্রিয় বলে উল্লেখ করা হয়েছে। এই ধরনের দুর্ঘটনার দায় তাদের উপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এশিয়া কাপে সুপার 4 পর্বের ম্যাচে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। ভারত ইতোমধ্যেই ফাইনালে পৌঁছেছে। গতকাল সুপার 4-এর অন্য খেলায় বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছানোয় আজকের ম্যাচটি নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। খবর শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বিহারে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার সূচনা করেছেন। রাষ্ট্রপতি ভবনে আজ জাতীয় ভূবিজ্ঞান সম্মান প্রদান করেছেন দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভার পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ 2টি পুজোর উদ্বোধন করার পাশাপাশি কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। খবর শেষ হলো।